তো ভিউয়ার্স চলুন আমরা এই ভিডিওটিতে দেখি যে কিভাবে এআই ম্যাজিক প্রম্পট ইউজ করে আমরা আমাদের Facebook পোস্টের জন্য কনটেন্ট তৈরি করতে পারি। কনটেন্ট মানে হচ্ছে গিয়ে একদম পারফেক্টলি ডিজাইনড এমন একটা ইমেজ, যে ইমেজগুলো হচ্ছে গিয়ে আমরা একদম আ আমাদের Facebook পেজে পোস্ট করে দিতে পারবো কোনো এডিট ছাড়াই। এবং আমাদের যে আ প্রম্পট রয়েছে, এই প্রম্পটটি একদম ফুললি একটি ইউনিভার্সাল প্রম্পট। এটা যেকোনো প্রোডাক্টের জন্য কাজ করবে। আপনি যেরকম খুশি ডিজাইন তৈরি করতে পারবেন। প্লাস এখানে যে পোস্টের যে বাংলা লেখাগুলো থাকবে আপনার ইমেজের, সেই ইমেজের বাংলা লেখাগুলো একদম ফুললি একদম কি বলবো যে একদম নির্ভুল থাকবে। ঠিক আছে? তো এরকম ইমেজ আমরা কিভাবে তৈরি করতে পারি সেই জিনিসটা দেখব। ১ম এ আমরা দেখে নিই কিছু এক্সাম্পল। যে এক্সাম্পল গুলো আমি তৈরি করেছিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি এবং সেগুলোর মতো করে আমরা তো কিভাবে তৈরি করতে পারবো। প্লাস হচ্ছে গিয়ে আমাদের কোনো ট্রায়াল এরর এর মধ্যে দিয়ে যেতে হবে না। আমরা প্রম্পটটাকে একদম পারফেক্টলি আ ইউজ করব এবং আমাদের ইমেজ কিন্তু তৈরি হয়ে যাবে। তো চলুন আমি স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি এবং দেখিয়ে এক্সাম্পল গুলো ১ম এ। এরপরে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে আপনি নিজেও এটি করতে পারেন। তো আমি ন্যানো ব্যানানায় চলে যাব। Google এর Gemini ন্যানো ব্যানানা। দেখেন এখানে আমি আ পুরো ১ সপ্তাহের সব পোস্ট তৈরি করে ফেলেছি। দেখেন এখান থেকে শুরু। আমি শুধুমাত্র আমার লোগোটি এড করে দিয়েছি। আমাদের যে আ ইকম বিল্ডার এর লোগো এবং প্রম্পট দিয়েছি দেখেন। প্রম্পট দেওয়ার পরে এই যে আমার ১ম ইমেজটা এভাবে তৈরি হলো। নেক্সট আমি প্রম্পট দিয়েছি। নেক্সট ইমেজটা তৈরি হয়ে গেল। আবার প্রম্পট দিয়েছি। আরেকটা ইমেজ তৈরি হয়ে গেল। দেখেন এরকম করে আমি সারা সপ্তাহের যে ইমেজ আছে আমার পোস্টের জন্য সবগুলো তৈরি করেছি এবং প্রত্যেকটা ইমেজ দেখেন আমি কিন্তু বারবার কোনো ট্রায়াল এরর করিনি। বারবার হচ্ছে গিয়ে Gemini কে আমি মানে আমার ছবি এডিট করতে বলিনি। সে কিন্তু প্রতিবারই আমি যখন প্রম্পট দিয়েছি আমাকে একদম পারফেক্ট ইমেজ দিয়েছে এবং আমি স্যাটিসফাইড ছিলাম এই আ ডিজাইনগুলো দিয়ে। তো এরকমভাবে আপনিও কিভাবে করতে পারেন সেই জিনিসটা দেখাবো। আমি আরেকটা এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানে আমি হচ্ছে একটা মধুর কৌটার ছবি দিয়েছিলাম এবং আমার প্রম্পটটি দিয়েছি এবং দেখেন কত সুন্দরভাবে আ ইমেজটা তৈরি হয়ে গেছে। একদম পারফেক্ট কালার, তারপরে যেই মধুর বোতলটা আমি ইউজ করেছিলাম সেটি, প্লাস হচ্ছে গিয়ে আমার কনটেন্ট লেখাগুলো। ঠিক আছে? একদম নির্ভুল লেখা, কালার কম্বিনেশন থেকে শুরু করে সবকিছু কিন্তু একদম পারফেক্ট উইদিন 1 সিঙ্গল শট। ওকে? আমি আরেকটা এক্সাম্পল দেখাবো। তারপরে হচ্ছে গিয়ে আমি আমাদের যে স্টেপ বাই স্টেপ প্রসেস সেটাতে চলে যাব। এখানে দেখেন আমি এই যে একটা ইমেজ এড করে দিয়েছি। তারপরে আমার প্রম্পট এবং এই হচ্ছে রেজাল্ট। তো আমি ভিন্ন, ভিন্ন এক্সাম্পল কেন দেখালাম? এর কারণ হচ্ছে যে আমাদের যে এই প্রম্পটটি এটি আমি বলেছিলাম যে একটা ফুললি ইউনিভার্সাল প্রম্পট এবং এটা যেকোনো প্রোডাক্টের জন্য, যেকোনো ধরনের Facebook পোস্টের জন্যই কিন্তু সমানভাবে কাজ করবে। ঠিক আছে? তো আমরা স্টেপ বাই স্টেপ দেখি যে কিভাবে আমরা এই প্রম্পট ইউজ করে আমাদের প্রোডাক্টের জন্য আমরা ইমেজ তৈরি করতে পারি। তো ১ম এই আমি হচ্ছে গিয়ে Google থেকে আ একটা র‍্যান্ডম প্রোডাক্ট সিলেক্ট করে নেব। ঠিক আছে? তো চলুন Google এ চলে যাই। Google থেকে আমরা ধরেন আ কি প্রোডাক্ট নিব? ধরেন হানি নাটস, হানি নাটস একটা প্রোডাক্ট আমরা এটা নেব। ঠিক আছে? আমরা এখান থেকে একটা কৌটো নেব। আমি জাস্ট randomly নিচ্ছি। এক্ষেত্রে কোন ব্র্যান্ডের কাদের এটা সেই বিষয়টা আমি এখানে প্রাধান্য দেব না। আমি জাস্ট randomly একটা কৌটা নেব। জাস্ট এটা নিলাম। ঠিক আছে? হানি নাটস। আচ্ছা তারপরে আমি এটাকে কপি করলাম। কপি করে ১ম কাজ কি আমার? কপি করে ১ম এ হচ্ছে গিয়ে আমি আমাদের যে আ পোস্টের জন্য যে প্রম্পটটি রয়েছে আমাদের এআই ম্যাজিক প্রম্পট এর মধ্যে সেই আ প্রম্পটটা খুলবো। এই যে দেখেন, এখানে আপনি আমাদের এআই ম্যাজিক প্রম্পট এ লগইন করলে দেখবেন যে ইউনিভার্সাল ফেসবুক পোস্ট বাংলা এই নামে একটি প্রম্পট রয়েছে। এই প্রম্পটটি খুলবো এবং এই প্রম্পটটি খোলার পরে এখানে আমাদের জন্য কিছু আ স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেয়া আছে। এই গাইডলাইনটা আমরা ফলো করব। তাহলেই আমাদের হয়ে যাবে। আর নিচের দিকে প্রম্পট আছে। আমরা এই প্রম্পট গুলো ইউজ করব। তো চলুন ১ম এ আমাদেরকে বলা হয়েছে যে ChatGPT দিয়ে ইমেজের কনটেন্ট তৈরি করে নিন। দেখুন এখানে আমি যে এক্সাম্পল দেখিয়েছিলাম
ঠিক আছে? যেমন এই এক্সাম্পলটা হোক কিংবা হচ্ছে এই এক্সাম্পলটা। এখানে আমাদের কিছু লেখা ছিল। ঠিক আছে? তো এই লেখাটা আমরা ১ম এ আ ChatGPT দিয়ে তৈরি করব। তো চলুন আমরা সেটা করে নেই। আর আপনার কাছে যদি অলরেডি লেখা থাকে তাহলে তো ভালোই বা আপনি নিজে লিখে ফেলতে পারলে তো চমৎকার। ঠিক আছে? বাট যদি সেটা না পারেন তাহলে আপনি সেই জায়গাটা কিভাবে ওভারকাম করবেন, সেই সমস্যাটা কিভাবে সলভ করবেন তার জন্য আমি ChatGPT দিয়ে দেখাবো যে আমরা কিভাবে করতে পারি। তো আমি এখানে আ আমার যে প্রোডাক্টটা আমি সিলেক্ট করে নিয়েছিলাম, সেই প্রোডাক্টটা এখানে জাস্ট আপলোড করে দিলাম। এরপরে আমাদেরকে বলা হয়েছে যে ১ম এ ChatGPT দিয়ে ইমেজের কনটেন্ট তৈরি করে নিন। আমি জাস্ট এইটুকু কপি করে দিয়ে দেব। ঠিক আছে? এটুকু কপি করে ChatGPT কে দিয়ে দেব এবং আমি বলে দিতে পারি যে আমাদের প্রোডাক্টের নাম কি সেটা আমি আচ্ছা সেটাও আমি দিব না। জাস্ট এটুকুই দেব। ঠিক আছে? আপনি চাইলে কিন্তু আরো ভালো রেজাল্ট এর জন্য আপনার প্রোডাক্ট সম্পর্কে একটু ডেসক্রিপশন বা আপনার প্রোডাক্টের নাম কি এগুলো কিন্তু আপনি দিয়ে দিতে পারেন। বাট আমি কিছুই দেব না। ঠিক আছে? দেখি কি কিভাবে আমাদের ইমেজটা তৈরি হয় বা কি ধরনের কনটেন্ট তৈরি হয় দেখি আমরা একটু ওয়েট করি। আচ্ছা ঠিক আছে। ওকে, ওকে। দেখেন আমাদেরকে ChatGPT কি করলো? একটা হেডলাইন দিল, একটা সাব হেডলাইন দিল, আর একটা কল টু অ্যাকশন দিল। ঠিক আছে? এবং দেখেন এখানে কিন্তু আমাদের যে প্রতিদিন শক্তি ও পুষ্টির জন্য মধুতে ভেজানো প্রিমিয়াম নাটস এখন এক জারে। দেখেন কত সুন্দর করে পারফেক্টলি কিন্তু আমাদের কনটেন্ট চলে আসছে। আচ্ছা, এইখানে থাকবে। এরপরে আমরা আমাদের নেক্সট স্টেপে যাব। তো এই স্টেপে হচ্ছে গিয়ে আমরা কি করব? এখান থেকে আ জেমিনিতে আসবো। জেমিনিতে এসে আমরা আ যে আমাদের ইমেজ তৈরি করার জন্য ক্রিয়েট ইমেজ সিলেক্ট করে নেব। এরপরে আমরা একে আমাদের প্রম্পট দেব। আচ্ছা নিচের দিকে চলে আসি। এখানে দেখবেন যে ২ টা প্রম্পট আছে। ঠিক আছে? এই ইমেজ তৈরি করার জন্য ২ টা প্রম্পট আছে। আমরা ১ম প্রম্পটটা এক্সাক্টলি যেমন আছে তেমনই রাখবো। তেমন কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। ঠিক আছে? তো আমরা এই প্রম্পটটা দিয়ে দিলাম। ব্যাস। এবার আমরা 2nd প্রম্পটটা নেব। এই প্রম্পটটা আমরা নিলাম এবং একটু গ্যাপ দিয়ে এই প্রম্পটটা আমরা এখানে দিয়ে দিলাম। দেখেন 2nd প্রম্পটটার মধ্যে আমাদেরকে কিছু চেঞ্জ করতে হবে, কিছু জিনিস এড করতে হবে। কি জিনিস সেটা? তো অবশ্যই আমাদের কাছে অলরেডি আছে। সেটা হচ্ছে আমাদের যে টেক্সট, সেই টেক্সটটা। আচ্ছা আমরা এখান থেকে টেক্সটটা কপি করে নেই এবং আমাদেরকে বলা আছে যে কোথায় আমরা সেই টেক্সটটা দেব। এখানে দেখেন আমাদের অপশন আছে। ১ম এ বলা হচ্ছে গিয়ে যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস যাই হোক না কেন তার ডিটেইলস আপনি এখানে দেবেন। ঠিক আছে? তো আমি এখানে জাস্ট সিম্পলি দিয়ে দিই উই আর আচ্ছা বাংলায় লিখি এখানে। জাস্ট আমি এটুকু লিখে দিলাম। এরপরে আমাদেরকে হেডলাইন দিতে হবে। আমরা এখানে লেখা আছে রাইট হিয়ার এটুকু মুছে দিয়ে আমরা আমাদের হেডলাইনটা এড করে দেব। এরপরে হচ্ছে গিয়ে আমাদের যে সাব হেডলাইন ছিল, যদি এটা অনেকটা বড় হয়ে গেছে সাব লাইনটা। তো সেখান থেকে আচ্ছা যা আছে তাই দিয়ে দেই। ঠিক আছে? আমি যা আছে তাই দিয়ে দেব এখানে। আচ্ছা এই যে সাবটেক্সট লেখা আছে, আপনি জাস্ট এখানে সাবটেক্সট দিয়ে দিবেন। এরপরে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন দেখি ChatGPT আমাদের কি দিয়েছিল? এখানে দিয়েছিল আজই অর্ডার করুন এবং প্রাকৃতিক পুষ্টির অভ্যাস গড়ে তুলুন। তো আমরা এখানে শুধু আজই অর্ডার করুন এইটুকু নিব এখান থেকে। আচ্ছা আমি এখানে কল টু অ্যাকশন দিলাম। আজই অর্ডার করুন। এরপরে নিচের দিকে দেখেন ডিজাইন ইনস্ট্রাকশন আছে। এখন আপনি কি ধরনের ডিজাইন করতে চান সেই জিনিসটি কিন্তু এখানে আপনি এক্সপ্লেইন করে দিতে পারেন। বাট আপনি যদি না জানেন যে আমি কি দিব, কি ধরনের ডিজাইন আমার দরকার, তাহলে আমি একটা সংক্ষেপে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা ইংলিশেই লিখি। আ ইউস দ্য ডিজাইন দ্যাট ফিটস উইথ আওয়ার প্রোডাক্ট আ এটুকুই লিখব। যে এমন ধরনের ডিজাইন তৈরি করো যা আমাদের প্রোডাক্টের সাথে ফিট হয়। এইটুকু বলে দিলাম। আমি স্পেসিফিক কিছুই বলছি না। বাট আপনি চাইলে কি ধরনের ইমেজ আপনার দরকার সেটা আপনি কিন্তু এখানে কি ধরনের ডিজাইন দরকার এটা আপনি এখানে স্পেসিফিক ভাবেই মেনশন করে দিতে পারেন। যদি কোনো প্রপস দরকার হয় অথবা যদি কোনো ক্যারেক্টার দরকার হয় আপনার ইমেজের উপরে অথবা হচ্ছে গিয়ে যদি আপনি স্পেশাল কোনো ইফেক্ট চান সেই জিনিসগুলো আপনি এখানে লিখে দিতে পারেন। ঠিক আছে? জাস্ট একটা প্লেস হোল্ডার। আচ্ছা এরপরে এখানে কিন্তু দেখেন কিছু এক্সাম্পল দেওয়া আছে। যেমন সফট আ প্যাস্টেল বিউটি প্রোডাক্ট ডিজাইন, ঠিক আছে? এরকম দেওয়া আছে। তো এই জিনিসগুলো আমি এখান থেকে আ মুছে দিলাম।
ঠিক আছে? অথবা আমি এখানে আরেকটা লেখা আছে যে লেখাটা কিন্তু সুন্দর। যেমন বোল্ড আ প্রমোশনাল সেল ডিজাইন। ঠিক আছে? এই কথাটা কিন্তু আমি দিতে পারি। আমার মনে হয় এটা সুন্দর হবে দিলে। যদিও আমাদের এটা অর্গানিক Facebook পোস্টের জন্য, বাট ওইটুকু আমি দিয়ে দিলাম ডিজাইনের জন্য। ঠিক আছে? এক্সাম্পল গুলো আপনারা এখানে পেয়ে যাবেন। যদি আপনাদের প্রোডাক্ট এর সাথে ফিট হয় তাহলে আপনারা চাইলে এই এক্সাম্পল গুলোই কিন্তু যেকোনো একটা ইউস করতে পারেন। তারপরে আমি এখান থেকে এটাকে বাদ দিয়ে দেব। তারপরে বলছে রাইট ডিজাইন স্টাইল হিয়ার। ওকে, ডিজাইন স্টাইল আমি যদি লিখতে চাই স্টাইল, ওকে, ইউস দ্যা ডিজাইন দ্যাট appropriate with our product। ঠিক আছে? আচ্ছা, appropriate বানানটা ভুল ছিল। আমি এটাকে কারেক্ট করে দেই। অ্যাপ্রোপ্রিয়েট, আচ্ছা এখন ভুল আছে, আমি এখান থেকে দেই। অ্যাপ্রোপ্রিয়েট উইথ আওয়ার প্রোডাক্ট। অর্থাৎ আমি বলছি যে আমাদের প্রোডাক্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট সামঞ্জস্যপূর্ণ হয় এমন কোনো ডিজাইন তুমি করো। আমি এক্ষেত্রেও কিন্তু মানে তাকে ফুল ফ্রিডম দিয়ে দিলাম। নরমালি কি হয় যে আমরা অনেক সময়ই আ মানে এক্সাক্টলি জানি না যে কি ধরনের ডিজাইন লাগবে বা কি ধরনের। আমরা যদি একটা আউটপুট সামনে পাই তারপরে হয়তো সেটাকে আপডেট করতে পারি বা কোনো কিছু চেঞ্জ চাইলে করতে পারি। বাট আমরা এটা দেখতে চাচ্ছি যে আমাদের এই প্রম্পটটা দিয়ে যদি আমরা একদম মানে কিছু তেমন নাও জানি, আর শুধু randomly যদি ইউজ করি যে জিনিসগুলো আমরা জানি না, তাহলে সে কি ধরনের আউটপুট নিয়ে আসতে পারে Gemini Nano Banana দিয়ে। জাস্ট এটা দেখার জন্য। আর আপনি যদি স্পেসিফিক ভাবে জানেন যে আপনার কি ধরনের ডিজাইন দরকার, কি ধরনের কালার কম্বিনেশন দরকার, কোন প্রপস দরকার কিনা, কি ধরনের ক্যারেক্টার দরকার, তাহলে কিন্তু আপনি সেগুলো এখানে নিজের মতো করে লিখে দিতে পারবেন। এখানে আপনার ফুল ফ্রিডম রয়েছে। আর যদি সেটা না পারেন তাহলে randomly এইভাবে লিখে দিবেন। দেখবেন যে কিরকম রেজাল্ট আসে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা ক্রিয়েট ইমেজ সিলেক্ট করে দেব। আচ্ছা, এটা সিলেক্ট করে দিলাম। এরপরে আমাদের যে প্রোডাক্টটি ছিল সেই প্রোডাক্টের ছবিটা এখান থেকে নিয়ে এসে আমরা এখানে এড করে দেব। জাস্ট এটুকু হচ্ছে আমাদের কাজ। তাহলে মূল কাজটাকে আমি একটু রিভিউ করে নেই। মূল কাজটা হচ্ছে আমাদের যে কনটেন্ট থাকবে, আমাদের যে ছবির উপরে যে ইমেজটা তৈরি করব তার উপরে যে কনটেন্ট থাকবে সেই কনটেন্টটা আমরা এই প্রম্পটটা ইউজ করে এবং আমাদের যে প্রোডাক্টের ছবি আছে সেটা ইউজ করে আমরা ChatGPT থেকে সেটা বানিয়ে নেই ১ম এ। আবার যদি আপনার সার্ভিস হয়, কোনো প্রোডাক্ট না থাকে, যেমন হচ্ছে গিয়ে আপনি কাউকে SEO র সার্ভিস দিচ্ছেন অথবা আপনি কাউকে ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস দিচ্ছেন, হোয়াটএভার, অথবা কোনো ডিজিটাল প্রোডাক্ট, ঠিক আছে? তো সেরকম কোনো কিছু থাকলে সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা কাজ করবে। জাস্ট আপনি সেই ছবিটা দিয়ে দিবেন, অথবা ছবি যদি না থাকে তাহলে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস যেটা আপনি সেল করতে চাচ্ছেন বা যেটা নিয়ে পোস্ট দিতে চাচ্ছেন, সেই জিনিসটা কিন্তু আপনি এখানে জাস্ট আ লিখে দিবেন। ঠিক আছে? সেটা যদি আপনার কাছে ছবি না থাকে। আচ্ছা, এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের এখানে ২ টা প্রম্পট আছে। ঠিক আছে? মূলত একটাই প্রম্পট আমরা ২ টা আলাদা ভাগে ভাগ করে নিয়েছি। যেটা হচ্ছে গিয়ে কি করবে, একটা পার্ট আমরা এডিট করব না। আরেকটা পার্ট আমরা এডিট করব। যাতে করে আমরা খুব ইজিলি এটাকে ইউজ করতে পারি। তো ১ম পার্টটা আমরা যেরকম আছে জাস্ট এখানে কপি বাটনে ক্লিক করে হুবহু জেমিনিকে দিয়ে দেব এবং 2nd পার্টে এসে আমাদের প্রোডাক্ট সম্পর্কে তাকে বলব এবং আমরা যে কনটেন্টটা তৈরি করেছিলাম ChatGPT দিয়ে সেটা আমরা তাকে দিয়ে দিব। আর হচ্ছে গিয়ে যে ডিজাইনের জন্য যদি স্পেসিফিক আমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা আমরা তাকে বলে দেব। আচ্ছা, ওয়েল, এরপরে আমরা নেক্সট এ চলে যাই এবং এখানে আমরা সেন্ড করে দেই। সাবমিট করে দিলাম। এবার কিছু সময় আমরা ওয়েট করব। ওয়েট করার পরে দেখব যে কি ধরনের ডিজাইন আমাদেরকে সে দেয়। ওকে, ফাইনালি আমাদের ডিজাইনটা কিন্তু চলে আসছে। দেখেন তো কি অবস্থা। গোল্ডেন ড্রপ, এটা সম্ভবত এই প্রোডাক্টের ব্র্যান্ডের নাম ছিল। এই যে দেখেন, গোল্ডেন ড্রপ। এখান থেকে সে নামটা নিয়ে নিছে এবং এখানে উপরে কিন্তু ব্র্যান্ডিংটা করে দিয়েছে। এরপর প্রতিদিনের শক্তি ও পুষ্টির জন্য মধুতে ভেজানো প্রিমিয়াম নাটস এখন এগজারে। এক্সাক্টলি আমরা যেই কথাটা দিয়েছিলাম এবং সম্পূর্ণ নির্ভুলভাবে কিন্তু লেখা চলে আসছে। এরপরে খাঁটি মধু আর বাছাই করা কাজু বাদাম, কাজু কাঠবাদাম ও অন্যান্য নাটসের পারফেক্ট সংমিশ্রণ যা আপনার শরীর ও মস্তিষ্ককে রাখবে এনার্জেটিক ও সতেজ প্রতিদিন। দেখেন, আ বাংলা লেখাগুলো কিন্তু একদম ফুললি নির্ভুলভাবে আসছে। আমাদের যে প্রোডাক্ট ছিল, প্রোডাক্টের ইমেজটা
সুন্দর করে দিয়েছে। দেখেন প্রোডাক্টের ইমেজটা কিন্তু এই যে ছিল, এইটুকুও ছিল। বাট প্রোডাক্টের ইমেজটাকে সে আ কমপ্লিট করে দিয়েছে দেখেন এখানে একদম পারফেক্টলি। এবং আমরা তাকে যে কল টু অর্ডার অ্যাকশন দিয়েছিলাম, আজই অর্ডার করুন। ঠিক আছে? সেইটাও কিন্তু সে এখানে সুন্দরভাবে ডিজাইন করে এড করে দিছে। এবং দেখেন এখানে ডিজাইনের ক্ষেত্রে সে এই যে দেখেন এই মানে হানি যেহেতু মধু ছিল, এখানে একটা ড্রপ ইউস করছে। ঠিক আছে? তারপরে দেখেন এখানে শেপ ইউস করছে। হ্যাঁ? এবং ব্যাকগ্রাউন্ডও দেখেন কত চমৎকার হয়েছে। তো এখন আপনার কি মনে হয় যে এরকম একটা ইমেজ যদি আমাদের কাছে থাকে, তাহলে আমরা সেটাকে কি ডিরেক্টলি আমাদের Facebook পেইজে পোস্ট করে দিতে পারি কিনা? ঠিক আছে? তো চমৎকার! একদম মানে কি বলবো যে মাইন্ড ব্লোয়িং। আমার কাছে তো একদম মানে খুবই সুন্দর লাগছে। এরকম ডিজাইন যদি আপনি একজন গ্রাফিক ডিজাইনার দিয়ে করাতে চান বা সেক্ষেত্রে আপনি যদি নিজে করতে চান, চিন্তা করে দেখেন তো কতটা সময় লাগবে এবং কি পরিমাণ খরচ হতে পারে ১ সপ্তাহের কিংবা ১ মাসের এরকম সুন্দর, সুন্দর ইমেজ তৈরি করার জন্য, যেটা কিনা আপনি হয়তো ০.৫ ঘন্টা বা ৪০ মিনিটের মধ্যেই করে ফেলতে পারবেন ১ সপ্তাহ বা ৫-৭ দিনের যে কনটেন্ট আপনি তৈরি করে ফেলতে পারবেন। দেখেন আমি আরেকটা জিনিস আপনাকে একদম রিয়ালিস্টিক একটা এক্সাম্পল দেখাই। আমাদের যে আ আ Facebook পেজ রয়েছে আমাদের ইকম বিল্ডার এর সেখানে আমি একটু যাই। এই যে দেখেন ইকম বিল্ডার এর এই যে পেজে আমরা কিন্তু যেটা বলছিলাম আমি ১ম এ দেখিয়েছিলাম যে পুরো সপ্তাহের কনটেন্ট আমরা তৈরি করে নিয়ে এরপরে কি করছি আমরা শুধু কনটেন্ট গুলোকে জাস্ট শিডিউল করে রেখেছি। এখন টাইম টু টাইম পোস্ট হয়ে যাচ্ছে। তো আপনি যদি ঘন্টাখানেক কাজ করেন সারা সপ্তাহের পোস্ট কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন এবং আপনি এটা অবশ্যই জানেন যে আপনার যে Facebook বিজনেস পেজটি রয়েছে বা সেটা প্রোফাইল হতে পারে। যদি আপনি কন্টিনিউ পোস্ট না করেন তাহলে এনগেজমেন্ট যেমন কমে যায়, পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার পটেনশিয়াল যে আপনার ভিউয়ার আছে তাদের কাছে কিন্তু আপনার পোস্টগুলো যাওয়া আস্তে, আস্তে করে বন্ধ হয়ে যায়। তো আপনার Facebook চাচ্ছে যে আপনি রেগুলার কনটেন্ট দেন। ঠিক আছে? তো সেই জিনিসটা কিন্তু আমরা খুব অটোমেটিক ভাবে অল্প সময়ের মধ্যে করতে পারি এই আ প্রম্পটটা ইউস করে। ঠিক আছে? এবং এটা যেকোনো প্রোডাক্টের জন্য, যেকোনো সার্ভিসের জন্য আপনি ইউস করতে পারবেন। ঠিক আছে? একদম পারফেক্টলি ডিজাইনড ইমেজ আপনাকে দেবে। এবং এখানে আরেকটা জিনিস আমি একটু বলি যে দেখেন এই ইমেজটা কিন্তু যখন ন্যানো ব্যানানা দিয়ে আমরা ইমেজ তৈরি করি তখন এখানে একটু ওয়াটারমার্ক থাকে। তো আপনি চাইলে কিন্তু সেটা রিমুভ করে ফেলতে পারেন। তো আমি যদি খুব সহজে দেখাতে চাই ইমেজটা আমি ডাউনলোড করে নেই। ডাউনলোড করে নিয়ে আমি দেখাচ্ছি যে এটা আসলে কিভাবে আপনি করতে পারেন। এই এইটুকু এই যে মানে ইয়াটুকু আছে ওয়াটারমার্ক টু আছে, এটুকু আমরা রিমুভ করে ফেলবো। ঠিক আছে? তো ডাউনলোড হয়ে যাক। আচ্ছা ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে গেলে আমি যেহেতু Mac ইউজ করি, ঠিক আছে? সেক্ষেত্রে আমি Mac কেই তো দেখাতে পারবো। Windows এর অপশন আপনারা হচ্ছে গিয়ে একটু YouTube সার্চ করলেই পেয়ে যাবেন। তো Mac ইউজার যদি আপনারা হয়ে থাকেন তাহলে আমি খুব সংক্ষেপে দেখাই যে এটা আপনি কিভাবে করতে পারবেন। তো ১ম এ আপনি যে ছবিটা ডাউনলোড করছেন, ওই ছবিটা আপনার যে আ ফটো আছে, ফটো অ্যাপ আছে যেটা, সেটার মধ্যে নিয়ে নেবেন। ঠিক আছে? ফটো অ্যাপস এর মধ্যে নিয়ে নেবেন। এই যেমন এখানে যদি আমি নিয়ে নেই, এই দেখেন ইমেজটা আমি জাস্ট এই ফটো অ্যাপের মধ্যে ড্রাগ ড্রপ করে নিয়ে আসলাম এবং এটা এখানে খুলবো। খুলে এডিট এ যাবো। এডিট এ গেলে দেখেন এখানে ক্লিন আপ নামে একটা অপশন আছে। এই যে দেখেন ক্লিন আপ একটা অপশন আছে। আপনারা যদি এটা ১ম ইউজ করে থাকেন তাহলে এখানে হয়তো ডাউনলোড হবে। বাট যদি অলরেডি ইউজ করে থাকেন তাহলে তো আপনি আ জানেনই যে এটা কিভাবে ইউজ করতে হয়। আর এরকম করে আ এই যে ইরেজ সাইজ এবং এখানে রিটাচ এই অপশনগুলো আসবে। আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিবেন। তো এখন দেখেন আমি এটাকে এই জায়গাটা ইয়ে করে দেব। ব্যাস হয়ে গেল। দেখেন এবার আমার ইমেজের যে আ ওয়াটারমার্ক ছিল সেটা কিন্তু মুছে গেছে। ঠিক আছে? এরকমভাবে ম্যাজিক্যালি আপনি কিন্তু করে ফেলতে পারেন যদি চান। ঠিক আছে? আর উইন্ডোজ ইউজাররা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আ একটু YouTube এ সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন যে আ হাউ টু রিমুভ অবজেক্ট ফ্রম ইমেজ। ঠিক আছে? ইন উইন্ডোজ এরকম কিছু একটা লিখলে আপনারা কিন্তু এটা খুব ইজিলি পেয়ে যাবেন। ঠিক আছে? জাস্ট এটুকু আমি এডিশনালি দেখালাম। বাট নরমালি আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন এই প্রম্পটটা ইউজ করে আমরা কত সুন্দর ইমেজ তৈরি করতে পারি আমাদের Facebook পোস্টের জন্য একদম রেডি। ঠিক আছে? তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ এরকম সুন্দর, সুন্দর ভিডিও এবং প্রোডাক্টিভ কাজের জন্য যে রিসোর্স গুলো দরকার আপনার বিজনেস গ্রোথ এর সেই জিনিসগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই এখানে এই চ্যানেলে দিয়ে থাকি।
প্লাস হচ্ছে গিয়ে যদি আপনি একজন অনলাইন সেলার হয়ে থাকেন, আ অর্থাৎ অনলাইনে আপনি যেকোনো কিছু সেটা হতে পারে ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট কিংবা কোর্স, তাহলে আপনি ই-কম বিল্ডার ইউস করে আপনার ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারেন এবং একটা প্ল্যাটফর্মের মধ্যেই আপনার পুরো বিজনেসটাকে ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে? তো ই-কম বিল্ডার এর লিংক আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর যে ডেসক্রিপশন এর মধ্যে। তো এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা। বাই, বাই।